রাহিমা সুলতানা রীতা, জন্ম কুমিল্লায়। ১৯৭৮ সালে চট্টগ্রাম রেলওয়ে এমপ্লয়িজ স্কুল থেকে এসএসসি পাশ করেন। ১৯৮০ সালে এনায়েতবাজার মহিলা কলেজ থেকে সম্পন্ন করেন এইচএসসি। পরবর্তীতে ভর্তি হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। এখান থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করে ১৯৮৬ সালে পর্যটন কর্পোরেশনের অধীনে ফুড অ্যান্ড বেভারেজ, বেকারি অ্যান্ড পেস্ট্রি এবং ১৯৯২ সালে বিউটি কেয়ার কোর্স সম্পন্ন করেন। জাকার্তার মার্থা টেলায় ইন্দোনেশিয়ান স্পা, প্রি ব্রাইডাল, প্রি অ্যান্ড পোস্ট নাটাল, প্রফেশনাল মেকআপ ইত্যাদি কোর্স সম্পন্ন করেন। ১৯৯৬ সালে মুম্বাইয়ের ল্যাকমি ইনস্টিটিউট থেকে মেকআপে ডিপ্লোমা কোর্স সম্পন্ন করেন। এরপর ১৯৯৮ সালে আয়ুর্বেদ মেডিকেল কলেজ থেকে ৪ বছর মেয়াদী স্নাতক সম্পন্ন করেন। রান্না ও সৌন্দর্য এই দুটি ক্ষেত্রেই পৃথিবীর বিভিন্ন সুনামখ্যাত প্রতিষ্ঠান থেকে তিনি নিয়েছেন উচ্চতর ডিগ্রি। বাংলাদেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে তিনি রান্না ও সৌন্দর্য নিয়ে ১০ বছরেরও বেশি সময় ধরে কাজ করছেন। আধুনিক জীবনচর্চার প্রতিটি ক্ষেত্রেই তার রয়েছে সফল পদচারণা। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ও ২ সন্তানের জননী। নিজের সংসার ও কর্মক্ষেত্র দুটি ক্ষেত্রকেই তিনি গেঁথেছেন এক সূত্রে। অনন্য সব গুণের অধিকারী রাহিমা সুলতানা রীতা অনন্যার আজকের কথা শুনি। ঈদ পূর্ব প্রস্তুতি সেটা অ্যাকচুয়ালি ১ সপ্তাহ আগে থেকে শুরু হয়ে যায়। ঈদ আমাদের একটা বিশাল উৎসব, তাকে ঘিরেই কিন্তু অনেকগুলো জিনিস একসাথে হয়। তো তার জন্য যেটা দরকার, একটা প্রপার প্ল্যানিং দরকার। কারণ ওই একদিনের যে দিনটাকে যদি আমরা খুব সুন্দরভাবে উদযাপন করতে চাই, তার জন্য যদি আমরা আগে থেকেই সব কিছু গুছিয়ে রাখি প্রপার প্ল্যানিংয়ের মাধ্যমে, তাহলে ওই দিনটা আমাদের অনেক সহজ এবং সুন্দর হয়। পাওয়াটা কিন্তু পরে, যে আমি কি পেলাম আমি কি পেলাম না সেটা চিন্তা করা যাবে না। দিলেই কিন্তু পাওয়া যায়, আমরা যত দেব তত পাব। আসলে হোম সুইট হোম, বাড়ি আসলে তাই হওয়া উচিত। যা খেয়ে রূপসী। বন্ধুরা, রূপসী থাকতে হলে আপনাকে কিন্তু সুস্থ থাকতে হবে। কেক ছাড়া কি জন্মদিন হয়? কেকটা কে অর্ডার দেবে? আজকে আমি আপনাদের একটা জন্মদিনের কেক তৈরি করে দেখাবো। আর সেই কেকটা হলো বারবি ডল। ঘরে বাইরে চারিদিকে খানা দানার ক্যানভাস, আজকে আমরা আপনাদের নিয়ে যাব বেদের বহরে। আপনারা দেখবেন সেখানে তারা কেমন করে তাদের প্রতিদিনের রান্না করে।
বর্ন অ্যান্ড ব্রট আপ চিটাগংয়ে। আমি পাহাড়ে বড় হয়েছি, পাহাড় দেখেছি, সমুদ্র দেখেছি, গাছ দেখেছি, যেগুলো আজকালকার আমাদের মনে হয় নিউ জেনারেশন খুবই মিস করে। তারা প্রকৃতি কী জিনিস জানে না, ঘরের মধ্যে বন্ধ থাকে। সেই খোলা পরিবেশে বড় হয়ে ছোটোবেলা থেকেই গাছের সাথে আমার একটা ভাব হয়ে গেছে। আমি চিন্তাই করতে পারি না যে আমার জীবন সবুজ ছাড়া, প্রকৃতি ছাড়া, মানে রং ছাড়া। নারী তুমি কাব্যেই নও শুধু তিলোত্তমা, জ্ঞান শ্রম মেধা দিয়ে হও তুমি সকলের উপমা, তাই তো তুমি তিলোত্তমা। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান তিলোত্তমায়। আমাদের আজকের তিলোত্তমা ফাহিমা নাসরিন, আইনজীবী, সুপ্রিম কোর্ট। কেমন আছেন? ভালো আছি। আজকে মানে এই তিলোত্তমা অনুষ্ঠানে যে তিল তিল করে যা কিছু ভালো তাই নিয়েই তিলোত্তমা। তিল তিল করে ওই গড়ে ওঠার মধ্যে কষ্ট আর আনন্দ দুটোই আছে। পরিবেশ পরিস্থিতির কারণে আমরা এগিয়েও আসতে পারছি না। এই পুরো বিষয়টা হচ্ছে সামাজিক সুরক্ষা এবং রাষ্ট্রীয় নীতি নির্ধারণের বিষয়। একটি পরিবারে আপনি দেখবেন নারী পুরুষ কিংবা একটি সমাজে, রাষ্ট্রে আমরা কি সমান? ইন্টারাপ্ট আমি করছি এখানে, কারণ এই সিস্টেমটা কিন্তু আমরাই বানিয়েছি। যেমন আমি আপনাকে ফ্র্যাঙ্কলি বলি, অনেকের সাথে কথা বলে দেখেছি, আপনি কি করেন জিজ্ঞেস করলে প্রথমে বলবে আমি কিছুই করি না, আমি একজন হাউসওয়াইফ। তার মানে কি, মেয়েরা কিন্তু আমরা নিজেরাই নিজেদেরকে মূল্য দিচ্ছি না। মানে একজন হাউসওয়াইফ মিন্স হলো হি ইজ আ হোম মেকার। আপনি জানেন, আমি কিছুদিন আগে একটা ফেলোশিপে দেশের বাইরে গেছিলাম, যেই টপিকটায় আপনি কথা বললেন এটার উপর ওদের একটা অত্যন্ত নামকরা ইউনিভার্সিটি রিসার্চে আমরা দেখেছিলাম যে যারা হাউসওয়াইফ তাদের কাজগুলোকে আপনি যদি ওই একটা মনিটারি ভ্যালুয়েশনের ভেতর আনেন তাহলে দেখা যাবে যে উনি মাসে কিংবা বছরে ওনার যা কন্ট্রিবিউশন এটা দেওয়ার মতন ক্ষমতা, এটা তার যে কাউন্টার পার্ট যিনি হাজব্যান্ড আছেন, পার্টনার, জীবন সঙ্গী, উনি কিন্তু হি ক্যান জাস্ট অ্যাফোর্ড ইট। আমাদের দেশে রান্নাকে এবং সেই রান্নাঘরকে যারা রাঁধুনি তাদেরকে যে একটা শিল্পের পর্যায়ে নিয়ে যেতে পারে এবং রান্নাকে যে আজ আমরা বলতে পারি একটা শিল্প, তা যাদের দ্বারা সম্ভব, তেমনি দুজন ব্যক্তিত্বকে আমাদের আয়োজনে আপনাদের সামনে আনতে পেরেছি। আমি বড় হয়েছি চিটাগংয়ে, মানে প্রকৃতি, আকাশ, সমুদ্র, পাহাড়ের মাঝে। যারা ঘুমিয়ে আছে তারা এটা আর এনজয় করতে পারছে না। মানুষের জন্য একটু সহানুভূতি দিতে পারি না। আমন্ত্রণ জানাচ্ছি রূপকথায়। আশা করি আপনারা সুস্থ এবং সুন্দর আছেন দেহ ও মন নিয়ে। আসলে রূপকথায় আমরা চাচ্ছি সব কিছুর সমন্বয় ঘটিয়ে আপনাদেরকে আরও সুন্দর এবং সুস্থ রাখতে। খুব সুন্দর, রূপকথার রাজ্য মনে হচ্ছে। আমলকি, হরতকি, বহেরা, এই তিনটা নিয়ে ত্রিফলা হয়। অথবা আমরা চাইলে এই হরিতকিটাও খেতে পারি। এটা কিন্তু হরিতকির পানিটা তোমার ডায়াবেটিস যাদের আছে এটা কিন্তু তাদের জন্য বেশ ভালো উপকার। এটা মাঝে মাঝে কি করে বাসায় যখন ব্লেন্ড করতে করতে দেখা যায় সব আমার আঙুলে লেগে গেছে। মেকআপের পর অলওয়েজ সাথে সাথে আমি ক্লেনজিং দিয়ে একটু ক্লেনজিং মানে পরিষ্কার করে ফেলি, টোনিং করে ফেলি, দ্যাটস ইট। এর বেশি আমি খুব বেশি কিছু করি। লাঞ্চের সময় খুব অল্প ভাত আর ভেজিটেবল, চিকেন যা থাকে ওগুলাই, আর বিকালের দিকে চেষ্টা করি ফ্রুটস খাওয়ার জন্য, আর রাতের ডিনারটা বাই 8-9 মধ্যেই কমপ্লিট হয়ে যায়। চুলে দেওয়াটাই উদ্দেশ্য নাকি? এটা আসলে চক্র প্লাস চুল দুটোই, কারণ এতে তোমার হেয়ারটা সিল্কি থাকে, শাইনি লুক আসে।
অ্যাসিডিক কম্পোনেন্টটাকে নিউট্রাল করার জন্য তুমি দুধ অথবা মধু মিক্স করে দেন ঘষো। চোখটা খুলে আমি এখানে জাস্ট একটা কপার টাইপের কালার এটা ইউজ করছি, তুমি আয়না দিয়ে দেখতে পারো। সুখটাকে আমার উপজীব্য যদি করে নেই আপা, তাহলে আমার মনে হয় যে আমি সবচেয়ে রিচ, সবচেয়ে সুখী। তখন কিন্তু আরেকটা চেঞ্জ আসে, এটা বড় চেঞ্জ। প্রথমে আমি অস্থির হয়ে যেতাম, বাট এখন কিন্তু আমি জানি যে আমি যেটা প্ল্যান করছি ওটা হবে। আসলে এর জন্য কি প্রয়োজন জানো? 3টে জিনিস, মেধা, শ্রম, ধৈর্য। তোমাকে পৃথিবীর কেউ আটকে রাখতে পারবে না। মেঘনা রেডি পার্টিতে যাওয়ার জন্য, আপনারাও চাইলে বাড়িতে এরকম করতে পারেন। আর আমরা এখানে যেটা করছি একেবারেই র জিনিসটাকে নিয়ে আসছি। তো তুমি কি নিজে বাড়িতে কখনো প্যাক এরকম বানিয়েছো, ব্যবহার করেছো? আমাদের যে নার্ভগুলো আছে সেটার সার্কুলেশনটা বাড়ে, স্টিমুলেট হয় অনেক ভালোভাবে, এবং মানসিকভাবেও একটা কমফোর্ট ফিল করা যায়। প্রিয় দর্শক, সেরা রাঁধুনি প্রতিযোগিতায় সারা বাংলাদেশে আমাদের বিচারকরা ঘুরেছেন, অসম্ভব পরিশ্রম করেছেন, অক্লান্ত পরিশ্রম করে তারা বের করে এনেছেন সেরা সেরা রাঁধুনিদের। বিচারকদের প্যানেলে প্রধান 3 বিচারক ছিলেন দেশের বিশিষ্ট রন্ধন বিশেষজ্ঞ সিদ্দিকা কবির, রাহিমা সুলতানা রিতা এবং কেকা ফেরদৌসি। তারা 3 জনই আজকে আমাদের সামনে উপস্থিত আছেন, কিন্তু বিচারকদের প্রত্যেকেরই আলাদা আলাদা গুণ আছে, সেটা আপনারা আজকে দেখতে পাচ্ছেন। রাহিমা সুলতানা রিতা মানে উনি মাঝে মাঝে গলাও ভাজেন অন্যান্য জিনিস ভাজাভুজির পাশাপাশি। ভালো